নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ি কারি। আমি এখানে গলদা চিংড়ি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। ইউটিউবে এসে দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে। সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। এখানে একটা মিক্সি জার নিয়েছি, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার একটা মিহি পেস্ট করে নেব। একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। মিডিয়াম টু লো ফ্লেমে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। সামান্য একটু লবণ অ্যাড করলাম, তাহলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার হালকা একটা লালচে কালার না আসা পর্যন্ত ভেজে নেব। হালকা লালচে কালার চলে এসেছে। এবার গ্রেট করে নেওয়া রসুন আর আদা দিয়ে দিলাম। আমি এখানে 3 থেকে 4 কোয়া রসুন নিয়েছি আর হাফ ইঞ্চি আদা। যত সময় না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তত সময় ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে দেব। এবার দিয়ে দেব জিরে আর ধনে বাটা। ধনে আর জিরে একসাথে বেটে নিয়েছিলাম। মশলা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিলে মশলাটা ভালোভাবে কষানো হবে আর টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেব। এবার ঢাকাটা তুলে দেখে নেব। টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে।
এইভাবে মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলে ভালোভাবে কষানো হয় আর স্বাদটাও বেড়ে যায়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো পেস্ট করে নেওয়া নারকেল পেস্ট দেওয়ার পর মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে রেসিপিটি বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, তোমরা চাইলে বেটেও দিতে পারো। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। লঙ্কা দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি গ্রেভি একটু মাখো মাখো করব, সেই বুঝে জল ব্যবহার করলাম। তোমরা গ্রেভি যেমন রাখতে চাও সেই বুঝে জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। গ্রেভিটা ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি খুব ভালোভাবে ফুটে গেছে, দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। ঢাকা তুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভি কালারটা কত সুন্দর এসেছে। আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের কারি। রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।